লিফটের ভেতর প্রচন্ড ঘামছে রাহাত আর ব্রাশ করতে করতে ভাবছে আজ 15 মিনিট লেট, না জানি কি কপালে আছে আজ। কারণ রাহাতের অফিসের বস হচ্ছে একটা মেয়ে, তাও আবার প্রচন্ড রাগী। রাহাত দৌড়ে দৌড়ে অফিসে ঢুকতেই দাঁত ব্রাশ করতে করতে এই কাণ্ড দেখে দারোয়ান বলল, ভাই বাসায় ব্রাশ করেননি? বাসায় করলে কি আর এখানে করতাম নাকি? সে চলে যেতে চাইলে দারোয়ান বলল, তাড়াতাড়ি যান, আজকেও আপনার খবর আছে, বলেই হাসতে লাগলো। সে বিরক্ত হয়ে বলল, আপনি আপনার চাকরি করেন, আমারটা নিয়ে ভাববেন না। দারোয়ান তাকিয়ে হাসছে। রাহাত অফিসে প্রবেশ করে ওয়াশরুমে কুলি করে যেই নিজের চেয়ারে বসতে যাবে, তার অফিসের বস প্রিয়া পাশে এসে দাঁড়ালো। 2 মিনিটে আমার কেবিনে দেখতে চায় আপনাকে। রাহাত ম্যাডামের দিকে না তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। মনে মনে বলল, আল্লাহ আজকের মতো বাঁচিয়ে দাও আমাকে, আর জীবনে অফিসে দেরি করব না। তারপর ভয়ে ভয়ে বসের রুমের ভেতরে ঢুকে পড়লো। আবারও সেই চেয়ারে বসতে যাবে, অমনি বস বলল, দাঁড়ান, চেয়ারে বসবেন না। বসবো না কেন ম্যাডাম? আবার বলছেন কেন? আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? রাহাত কাপা কাপা হাতে ঘড়ি দেখে বলল, 9টা 15 মিনিট ম্যাডাম। তাহলে কত মিনিট লেট? আমতা আমতা করে বলল, 15 মিনিট। তারপর ম্যানেজ করার জন্য বলল, আসলে ম্যাডাম আমি লেট করে আসতে চাইনি, ওই একটু আজকের ঘুমটা কথাটা শেষ হওয়ার আগে বস বলল, এটা কি আপনার শ্বশুর বাড়ি যে লেট করে আসবেন? আপনার ইচ্ছে মতো সময় অফিসে ঢুকবেন, আবার কাজ কমপ্লিট না করে বেরিয়ে যাবেন। রাহাত বুঝতে পেরেছে আজকে সহজে সে ছাড় পাবে না, তাই ম্যানেজ করার জন্য বলল, না মানে ম্যাডাম, আসলে ব্যাপারটা হচ্ছে কি, না মানে করছেন, আর আপনার চোখে মুখে এখনো পানি দেখতে পাচ্ছি, মুখটাও কি মুছতে পারেননি? রাহাত তার বসের কথাগুলো শুনে রুমাল বের করে মুখ মুছতে লাগলো, আর তার বস অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রাহাতে অফিসে কাজ ভালোই করে, কিন্তু প্রায় লেট করে আসে, তাই ভালো কাজ করেও বসের ঝাড়ি শুনে কোনো কথা বলতে পারে না। প্রিয়া ম্যাডাম তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, আমি যে কাল ফাইলটা দিয়েছি কমপ্লিট করতে, কমপ্লিট করেছেন? রাহাত মনে মনে ভাবলো, ফাইলটা তো কমপ্লিট করেছিলাম, কিন্তু কোথায় রেখেছি সেটা তো মনে পড়ছে না। কি হলো, কমপ্লিট হয়েছে? জি কমপ্লিট করেছি, নিয়ে আসুন। ঘাম মুছতে মুছতে বসের কেবিন থেকে বেরিয়ে গেল। সে নিজের চেয়ারের সামনে এসে রাহাত চিন্তায় পড়ে গেল, কারণ তার মনে হচ্ছে ফাইলটা সে আনেনি। তারপর একবার ব্যাগে ফাইল খুঁজতে লাগলো, কিন্তু ফাইল ব্যাগের ভেতরে নেই। সে বুঝে গেল সকালে বাসায় ফেলে এসেছে ফাইলটা। এসব ভাবতে ভাবতে পিয়ন এসে বলল, কি ব্যাপার ভাই, দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে নাকি কোনো ফাইল নিয়ে যেতে বলেছে ম্যাডাম, এখনো দাঁড়িয়ে আছেন? সারাদিন শুধু আপনাকে ম্যাডামের কেবিনে ডেকে নিয়ে যেতে আসতে হয়, কি কাজ করেন ভাই? পিয়নের কথা শুনে মাথা গরম হয়ে গেল। রাহাত বলল, তুমি যাবে এখান থেকে। পিয়ন ভেবাচাকা খেয়ে চলে গেল। অগত্যা সে ম্যাডামের কেবিনের দিকে আবারও রওনা হলো। এবার ঢুকতে ম্যাডাম বলল, বসুন। না ম্যাডাম ঠিক আছে। রাহাত দাঁড়িয়ে আছে দেখে ম্যাডাম বলল, ওই মিস্টার, বসবে নাকি আমি ঘাড় ধরে বসাবো চেয়ারে? রাহাত বসে পড়লো বসের সামনে চেয়ারে। প্রিয়া একটা ফাইলের দিকে তাকিয়ে রাহাতের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ফাইল কোথায়, আমাকে দিন। রাহাত তো ফাইল আনেনি, কি বলবে তার বসকে ভেবে পাচ্ছে না। 1 মিনিট হয়ে গেছে, হাতটা বাড়িয়ে আছে রাহাতের দিকে, কিন্তু ফাইল হাতে আসছে না। মেজাজটা আরো বিগড়ে গেল, তাই বলল, কি ব্যাপার, ফাইল দাও। রাহাত শুধু কপালের ঘাম মুছে যাচ্ছে। আমি ফাইলটা চাচ্ছি ম্যাডাম, আসলে হয়েছে কি? কি হয়েছে, তাড়াতাড়ি বলুন। মানে আমি না, ফাইলটা কি? রাহাত একটা ঢোক গিলে বলল, ফাইলটা বাসায় রেখে এসেছি। হোয়াট? মানে কি বলছেন কি আপনি এসব? ফাইল আনেননি মানে? তাহলে কি নিয়ে অফিসে আসলেন? আসলে ম্যাডাম আজ ঘুম থেকে উঠে দেখি লেট হয়ে গেছে, তাই আর কিছু না দেখেই চলে এসেছি অফিসে। জানতাম না যে ফাইল ব্যাগে নেই। রাহাতের টেনশন বেড়ে গেল, আর তার বস একটা মুচকি হাসি দিয়ে বলল, উঠুন। মানে? ম্যাডাম আরেকটু হেসে বলল, মানে চেয়ারটা থেকে উঠুন। রাহাত তার বসের কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আর তার বসও তার চেয়ার থেকে উঠে পড়লেন। রাহাতের পকেট থেকে মানিব্যাগটা বের করে নিল। মানিব্যাগটা খালি বলে সে কিছুটা লজ্জা পেল। বস 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলল, মিস্টার রাহাত, 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে ফাইলটা নিয়ে আমার কাছে হাজির হবে। সে বেরিয়ে গেল। দরজার বাইরে এসে ভাবলো, রাহাতের কাছে এখন কোনো টাকা নেই, আর তাকে হেঁটে গিয়ে ফাইলটা আনতে হবে, তাই হয়তো 500 টাকা দিয়েছে। কিন্তু এমন কঠিন বস হঠাৎ বইয়ের দায়িত্ব পালন করলো কেন, বুঝলো না সে। তারপর সে বাসায় এসে ফাইলটা খুঁজতে লাগলো। তার মা খেয়াল করলো সে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক জিনিসপত্র নাড়াচাড়া করছে। কি হয়েছে, ছেলেটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? এই ভেবে তিনি এগিয়ে গেলেন। কি হয়েছে তোর, তুই এভাবে পাগলের মতো কি খুঁজছিস? রাহাত তার মায়ের কথায় কান্না দিয়ে, কিছু না মা, সরো, বলে এই ফাইলটা খুঁজে বের করে আবার দিল এক দৌড়। তার মা ভাবছে, এমন আচরণ করছে কেন ছেলেটা? অফিসে তো বৌমা আছে, ওর সিনিয়র, কোনো সমস্যা হবার তো কথা নয়। অফিসের সামনে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাহাত আর 10 মিনিট আছে হাতে। অফিসে আবার লেট করলে তো স্যালারি কাটবে, তাই দৌড়ে এসে দ্রুত তার বইয়ের কেবিনে চলে গেল। রাহাত ফাইলটা প্রিয়ার হাতে দিয়ে সেখানে চেয়ারে ধপ করে বসে পড়লো। সে প্রচুর হাঁপাচ্ছে। কোনো রকম বলল, ফাইল। নিজের স্বামীকে এই অবস্থায় দেখে প্রিয়া মাথা ঠিক রাখতে পারলো না, তাই সে তাকে ধরে বলল, কি হয়েছে তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? তোমাকে তো টাকা দিয়েছিলাম, তুমি কি রিক্সা নাও নি? রাহাত কিছুই বলছে না। তারপর সে টেবিলে থাকা একটা পানি গ্লাস নিয়ে তাকে পানি খাওয়ালো। বিছানায় শুয়ে আছে রাহাত, সে এখন যথেষ্ট স্বাভাবিক। ডাক্তার বলল, অনেক বেশি টেনশন করার কারণে প্রেশার হাই হয়ে গিয়েছিল, এখন স্বাভাবিক আছে, বেশি টেনশন করতে বারণ করবেন। আমি গেলাম। স্বামীর হাত ধরে বলল, সরি, আমি তোমার সাথে একটু মজা করতে চেয়েছিলাম। রাহাত ছাড়িয়ে বলল, অফিসের বস তো বসের মতোই ব্যবহার করবে, অফিসে আমি কারো স্বামী না। প্রিয়া মুচকি এসে বলল, দেখো
অফিসে আমি তোমার বস, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি ঠিক, কিন্তু সেখানে আমি তোমার সাথে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতে চাইনি, কারণ অফিসের কেউ যেন তোমাকে বলতে না পারে সে বসকে পটিয়ে বিয়ে করেছে অফিসের কোনো সুবিধা নেওয়ার জন্য। তাছাড়া আমি সব সময় দেখি তুমি অবশ্যই দেরি করে আসো। আমি যদি বস হিসেবে তোমাকে কিছু না বলি তাহলে লোকজন ভাববে তুমি আমার স্বামী বলেই তোমাকে ছাড় দিচ্ছি। কথাগুলো শুনে রাহাতের মন কিছুটা নরম হলো। তারপর সে কান ধরে বলল, আচ্ছা বাবা, সরি, আমি দুষ্টামি করছিলাম, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি এখন থেকে অফিসে দেরি করে যাব না, কিন্তু তুমিও আমাকে একটা কথা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে আর দেরি করে আসবে না শুনে খুশি হলাম। এবার বলো তোমার কি চাই, আমিও সেটা অবশ্যই রাখবো। অফিসে আমার যে কোনো ভুল দেখলে তুমি এভাবেই আমাকে শাসন করবে। কথাটা শুনে একটু হেসে দিল প্রিয়া। ঠিক আছে মিস্টার রাহাত, এখন থেকে যেন কোনো ভুল না হয়। তারপর তারা খুনসুটিতে মেতে উঠলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন। রচনায় অভিক।